বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি আপনাকে আপনার খেদমতে বলবো, আপনি একটু গবেষণা করুন, আপনি একটু খেয়াল করুন, আপনি একটু ভালো করে দেখুন। আমরা তো হাদিসের মধ্যে, আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আছি, আমরাও তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে। ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের সুন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ করেছে। আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই। মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না। মাজার তো জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি। কারণ আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য, কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি ভালো করে জানেন, আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত দিচ্ছেন, এই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে আইসা আগে খানকা করেছেন, এরপরে মসজিদ করেছেন। কেন জানেননি? কারণ মসজিদ করা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে। কারণ আল্লাহর ওলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে দিনের পথে ডাকবেন, হকের পথে ডাকবেন, হিকমতের মাধ্যমে ডাকতে হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে। এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে। আপনার বক্তব্যের পরে নিরুৎসাহিত হইয়াই আজকে অনেক মানুষ বিভিন্ন মাজারে আক্রমণ করতে, আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে। আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন। আমরা তো চেয়েছিলাম আপনি সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন, কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো। কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য, আপনাকে পরিত্যাগ করা লাগবে। এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য কেন বলছে এই দেশে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসে মাজার ভাঙতেছে, আমরা হয়তো টের পাই না, দেখি না, বুঝি না। কিন্তু এমন একটা সময় আসবে, সেই দিন বেশি দূরে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত ভাঙার জবাব দিব। এ রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান রাজি আছি না নাই? খবরদার, খানকা আছেন বলে মনে করবেন না আমরা দুর্বল। আমরা দুর্বল নয়। আমরা ইনশাল্লাহ কাহার উপরে আমরা গায়ে পরে ঝগড়া করি না। কেউ যদি আমাদের উপরে গায়ে পরে ঝগড়া করতে চায় তা ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জশ্নে জুলুস এটা ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? আজকে যারা বলে নবী দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছেন, আমি বলবো তাদের অন্তরে বেধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের অন্তরে কি রয়েছে? বেধি রয়েছে। তাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে। এরা জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। সন্দেহ আছে? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না?
মা আমানের মাঝে যখন ছিল তখন নবী ছিল কিনা? মা আমানের মাঝ থেকে যখন প্রকাশিত হলো তখন নবী ছিল কিনা? 40 বছর পূর্বে নবুয়তি পাওয়ার আগে আমার নবী নবী হিসাবে ছিল কি ছিল না? আজকে যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না, যারা 40 বছর আগে নাকি নবী ছিল না বলে, এরা লেবাসে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, নিয়ামত পেলে আনন্দ করো, অনুগ্রহ পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন, আমার নবী যে রহমত, তাতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ, আমার নবী দুনিয়ার মধ্যে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমার নবী আমার আল্লাহর সাক্ষী। আমার নবী বলে নামেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। আমার নবী আল্লাহর সাক্ষী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক তার নিজের উলুহিয়াতের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলো একজন। এই জন্য আমার যুবক, আমার নবী দুনিয়াতে এসে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আমার নবী বলছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর নবীর ফুফু আম্মা বলেন, আমার নবী দুনিয়াতে আইসাই 3 নম্বর যে স্লোগানটা দিয়েছেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা সেজদা মুবারকের মধ্যে পড়ে গেল। কি জানে গুন গুন করে গান গাইতেছে, কি জানে গুন গুন করে আওয়াজ করতেছে। নবীর ফুফি আম্মা সুফিয়া বলতেছেন, আমার নবী কি জানে ফিস ফিস করে বলতেছে। আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন রাঙ্গুনিয়ার মানুষ নবী নবী করে? কেন বেতাগির মানুষ নবী নবী করে? কেন আমার ভাইরা, আমার ও যুবক, কেন কুতুবদিয়া দরবার নবী নবী করে গো? একটা মাত্র কারণ, আমার নবী সব সময় উম্মতের উম্মতি বলে কেঁদেছেন। ঠিক কিনা বলেন? ইতিহাস প্রমাণ করে আমার নবী দুনিয়াতে আসার আগেও বলছে উম্মতি, আমার নবী দুনিয়াতে আইসা বলছে উম্মতি। আমার নবী পাথরের আঘাত খেয়ে খেয়েও বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী এমন ভাবে উম্মতের জন্য পাথরের আঘাত খেয়েও কেঁদেছেন। আমরা নবীর জন্য দিওয়ানা হতে হবে, নবীর জন্য পাগল হতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, কি বলবো সেই নবীর শান। আমার নবী, আপনার নবী সাজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে গিয়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আসার পরে আমার নবী সাধারণত মার্কেটের জামা আগে গায়ে লাগাই নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন জান্নাতি জামা লাগাইয়া। আল্লাহু আকবার বলেন না কেন? শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী বলেন, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কয় না কেন? আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পড়া, আসলেন নবী পোশাকে পড়া, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া
আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তারা। ওরে সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর বললে মোটামুটি এক শ্রেণীর মানুষ কানটা খারাপ করে রাখে, এরপরে স্লোগানটা কি দেয়, যেই মাত্র নারী সালাতটা বলে তাদের কলিজায় আগুন ধরে যায়। কথা বলেন ঠিক না বেটে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ওরা বুঝে না যারা বোকা। আরে নারে রিসালাত হলো ওয়াহদানিয়াতের স্লোগান। আমার নবী দুনিয়াতে সেই ওয়াহদানিয়াতের স্লোগান দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর কি স্লোগান দিয়েছেন, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। ওয়াহদানিয়াতের স্লোগানের নাম ঈমান নয়। রিসালাতের স্লোগান যারা ধারণ না করবে এরা কখনো ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah said, if you don't have Allah, follow the Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. তাই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন, কাফ হা ইয়া আইন সাদ। তাই তো কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তাই তো কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির। তাই তো কোরআনে বলা হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাই তো কোরআনে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। তাই তো কোরআনে বলা হয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর।